Okay, my dear students, Assalamu alaikum. Good morning. Hope you all are fine, good, doing well. I am Salsabil Karim Chaudhary, lecturer English, Noapaड़ा Degree College, Raujan, Chattogram. Again, I'm starting my class from the platform of Kishore Batayan. So today I'm going to take a very friendly, very common issues of yours or adolescence. So it's a very interesting topic today. So before starting the class, I just want to check whether I'm clear to you or not. Please, my dear students, help me to ensure my presence in the live class. Please, my dear students, can you please help me whether you can see me or not? Still, I'm not seeing. Can you please? Okay. My dear students. Good morning. Good morning. Good morning, my dear students. Very much for attending the class. Thank you very much. Can you please ensure that whether I'm clear, my voice is clear, my technical supports are clear, my screen is clear or not? Okay, I'm seeing my students. Again, good morning. Assalamu alaikum. Hope you all are fine, good, doing very well within these times, and you are enjoying your classes in Kishore Batayan. So today, here see in my slide, in my introductory slide, I have written something different for you. For example, I'm Salsabil Karim Chaudhary, already I have told. I'm here because I love to be your best friend. আজকে আমি তোমাদের টিচারের চেয়েও বেশি আমি তোমাদের ফ্রেন্ড হিসেবে তোমাদের সাথে অনেক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ডিসকাস করতে চাই। ওকে, সো আজকে দেখো আমি কিন্তু তোমাদের মতোই হয়ে এসেছি। আজকে আমি তোমাদের বেস্টটা যারা আছো অ্যাজ অ্যাডোলসেন্স যারা আছো, তোমরা যারা 13 to 18 ইয়ার্স পর্যন্ত আমার ক্লাসে আজকে থাকবে আমি জানি, বা 16, 17, 15, 16 থেকে হয়তো 18 বা 17 পর্যন্ত আজকে আমার ক্লাসে থাকবে। তো তোমরা যে গেট আপে থাকো ইউজ টু, সেই গেট আপটা আমি নিয়ে এসেছি সো দ্যাট আমি তোমাদের সাথে একদম ফ্রেন্ডলি একটা ক্রুশাল একটা খুবই ক্রিটিক্যাল ক্রাইসিস পিরিয়ড অফ হিউম্যান লাইফ নিয়ে আলোচনা করতে পারি। ওকে, ক্লিয়ার কি দেখা যাচ্ছে সবাই? ওকে, সো টুডে বিফোর স্টার্টিং দ্য ক্লাস আমি তোমাদেরকে খুব নেগেটিভ কিছু শব্দ দেখাতে চাই। দোজ আর ভেরি কমন. I will not say you that it's a very rare words, but it's a very common words in both adolescents and adults. দেখো, আমি অ্যাডোলেসেন্স এবং বয়সন্ধিকালে থাকা ছেলে মেয়ে এবং অ্যাডাল্টস দুটো মানুষকে আমি এখানে রিলেট করার চেষ্টা করেছি, কারণ এই শব্দগুলো এত ওতপ্রোতভাবে এত রিলেটেড আমাদের লাইফে যে আমরা আমাদের চাইল্ডহুড থেকে যে জার্নিটা শুরু হয় টুয়ার্ডস অ্যাডাল্টহুড, আমরা যদি এই শব্দগুলোকে সাথে কোপ আপ করতে না পারি, এই শব্দগুলোকে জয় করতে না পারি, দ্য ওয়ার্ডস হুইচ আই এম গোয়িং টু শেয়ার ইউ নাও, তাহলে কিন্তু আমার লাইফটা প্যাসিভ হয়ে যাবে, একদমই প্যাসিভ। মানে আমরা কিন্তু দিন শেষে কখনোই শুনতে চাই না ওয়াই আর ইউ সো প্যাসিভ, ওয়াই আর ইউ সো প্যাসিভ। এই শব্দটা আমাদের জন্য খুবই কষ্টকর একটা শব্দ, কারণ মানুষ দিন শেষে অনেক কষ্ট করে লাইফে স্ট্রাগল করে বড় হওয়ার পরে কোনো মানুষই শুনতে চায় না কেন তুমি এত নিস্তেজ। এই শব্দটা কিন্তু মানুষ ভালোভাবে নিতে চায় না। সো বিফোর স্টার্টিং দ্য ক্লাস আমি এই শব্দগুলো আমি চাই যে তোমরা জানো এবং নিজে উপলব্ধি করার চেষ্টা করো। মাই ফার্স্ট ওয়ার্ড ইজ ফ্রাস্ট্রেশন। যে শব্দগুলো শুনো এবং এটা মাথায় রাখার চেষ্টা করো। আমার সাউন্ড যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানাবা।
whether my sound is clear or not. Okay, frustration. My first word is frustration. frustration মানে তোমরা জানো হতাশা। এরপর আমাদের সেকেন্ড ওয়ার্ড হচ্ছে এরপর আমাদের সেকেন্ড ওয়ার্ড হচ্ছে বোর। শব্দগুলো মনে রাখবা সবাই, আমি কথায় কথায় এই শব্দগুলো ইউজ করব। দেন no, we always in this stage we always try to say no. Okay, এবার দেখো disgusting. Okay, these words তোমরা কিন্তু চিন্তা করবা, শব্দগুলো আমি বলছি এবং চিন্তা করবা। আচ্ছা, ডিপ্রেশন, frustration, it's similar, কি বলবো, 80% 70% similar words, depression. And the last word, dilemma. What is the meaning of the word dilemma? Means করবো কি করবো না, ইনডিসিশনসে থাকা, যে এটা কি করবো এটা কি করবো না। এই শব্দগুলো ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, বোরিং লাগা, কোনো কিছুকে না বলা, ডিলেমাতে থাকা, এগুলো এই শব্দগুলোর সাথে বা এই নেগেটিভসগুলোর সাথে কিন্তু আমরা ধীরে ধীরে বড় হতে থাকি। ইটস আ কাইন্ড অফ জার্নি। আমরা ছোট থেকে এই শব্দগুলো নিজেদের মধ্যে আনতে শুরু করি এবং দিন শেষে আমরা কিন্তু প্যাসিভ হয়ে যাই। এখন দেখো আমরা আমাদের মেইন টপিক। আচ্ছা, যারা হচ্ছে রুটিন জিজ্ঞেস করছো, I would like to request you to check your routine before attending the class. Every day you are having your specific routine in Kishore Batayan page. Please, my dear students, don't ask this question in this platform because your routines are given in your Kishore Batayan platform. So let us start my class. Today our class is Unit 5, it's Adolescence, Lesson 1. And দেখো একটা খুব সুন্দর নাম দিয়েছে এটার। আমরা কিন্তু আজকে এমন একটা বিষয় নিয়ে পড়বো, দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। আমরা কি ধরনের ঝড় এবং কি ধরনের স্ট্রেসের ভেতর দিয়ে যাই সেই বিষয়টা নিয়ে আমরা পড়বো। দেখো, একটা মানুষ যখন রোগ সম্পর্কে জেনে যায় যে আমার কি রোগ আছে, তখন তার কাছে নিজেকে নিজের ডিফাইন করাটা অনেক বেশি কি হয়ে যায়, সহজ হয়ে যায়। আমি অ্যাজ এ পার্সন আমি যদি জানি যে আমি ডিপ্রেশনে আছি, আমি সেপারেশনে আছি, আমি ডিলেমাতে আছি, দেন আমার কাছে খুব সহজ হয়ে যাবে যদি আমি লাইফে সাকসেসফুল হতে চাই যে আমার কি করতে হবে, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। এই বিষয়টা আমাকে কি করতে হবে, এই বিষয়টা কিন্তু আমি জেনে যাব এবং সেটাকে আমার ওভারকাম করতে হবে। তো আজকের টপিকটা খুবই সুন্দর একটা টপিক, যেখানে হচ্ছে তোমাকে তোমার অসুখটা, তোমার ডিজিজটা, তোমার ডিলেমাসগুলো, তোমার ক্রাইটেরিয়াসগুলো, তোমার ক্যারেক্টারিস্টিক্সগুলো অ্যাডোলেসেন্সের সেটা তোমাকে ধরিয়ে দেবে। এন্ড আই উড লাইক টু রিকোয়েস্ট মাই স্টুডেন্টস, আজকে বাবা মায়েরা যারা আছো এখন খুবই ভালোভাবে তোমরা আজকের ক্লাসের ওয়ার্ডসগুলো, স্পেশালি দ্য ওয়ার্ডস উইদিন দ্য প্যাসেজ, যে ওয়ার্ডসগুলো, যে কিজগুলো এই প্যাসেজটাতে দেওয়া হয়েছে সেগুলো তোমরা ধরার চেষ্টা করবা। কজ এই ওয়ার্ডসগুলো বা ফ্রেজগুলো যেগুলো দেওয়া আছে এগুলো একটু টাফ তোমাদের জন্য, অতটুকু পর্যায়ে ঢোকার জন্য। কারণ আমরা ফ্যামিলি থেকে বা আমাদের সোসাইটির সাথে এখনো পর্যন্ত অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকালের যে স্টর্ম অ্যান্ড স্ট্রেসেস আছে সে বিষয়গুলোকে কি করতে পারি না, খুঁজে আনতে পারি না। তাহলে আমরা আজকে রোগ জানবো এবং রোগের সমাধানও আমরা করব। কারণ কি, একটাই কোয়েশ্চেন, দিন শেষে আমরা কি হতে চাই না, অ্যাট দ্য এন্ড অফ আওয়ার ডে উই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার হোয়াই আর ইউ সো প্যাসিভ, ওকে। আচ্ছা, নিউ বুকে আরাফাত হোসাইন, থ্যাংক ইউ ভেরি মাচ তুমি বলে দেওয়ার জন্য। নিউ বুকে হচ্ছে ইউনিট 6 বেবি, হ্যাঁ ইউনিট 6 লেসন 1, আর ওল্ড বুকে হচ্ছে ইউনিট 5 লেসন 1। ওকে, লেট আস স্টার্ট। আমি খুব দ্রুত যাব বিকজ আমাদের 40 মিনিটস ক্লাসের সময়। অ্যাগেইন এভরি ক্লাসেস আমি টার্গেটটা তোমাদের ঠিক করে দেই যে কোন টার্গেটটাকে আমরা ফুলফিল করবো। এই চ্যাপ্টার থেকে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে how many stages of growth are there from childhood to adulthood for most people, what are the stages? তার মানে কি, প্রথম এখানে 6টা প্যারা আছে ইন দিস প্যাসেজ। এই 6টা প্যাসেজে
প্রতিটা প্যারা এক একটা বিষয়কে কি করে অ্যানশিওর করে অথবা ডিসক্রাইব করে। তো ফার্স্ট যে প্যারাটা আছে বা এখানে প্রথম আমাদের একটা টার্গেট আমরা পেয়ে যাচ্ছি যে কি ধরনের স্টেজ একটা হিউম্যান বিইং কি ধরনের স্টেজকে পার করে যেতে হয়। নাম্বার 1। নাম্বার 2, at which age person in our society are considered adults। আমি বারবারই তোমাদের সবসময় বলি আমাদের কি কোয়েশ্চেন্সগুলো আর টার্গেটসগুলো কিন্তু আমাদের টেক্সট বুকে দেওয়া যায়। আমরা বিভিন্ন গাইড পড়ি, রেফারেন্স বুক পড়ি, ইটস নট নেসেসারি, ইভেন কোনো প্রয়োজনই নাই। তোমার কি কোয়েশ্চেন্সগুলো, তোমার কোন ধরনের কোয়েশ্চেন এক্সামে আসতে পারে বা কি ধরনের বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলোর কিজগুলো কিন্তু বইয়ে দেওয়া থাকে। লেখাপড়া দেখা যাচ্ছে না, আচ্ছা আমি একটু দেখে একটু চেক করে দিই। ও মেবি ইটস ওকে না, ওকে। তো আসো আমাদের থার্ড কোয়েশ্চেন হচ্ছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই অ্যাডোলেসেন্সদেরকে নিয়ে কিছু কথা বলেছে, সেটা সম্পর্কে আমরা জানবো যে কি বলেছে। হ্যাঁ, এরপর আসো হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর চেঞ্জেস ইন অ্যাডোলেসেন্স। কোন ফ্যাক্টরসগুলো রেসপন্সিবল, কেন এই চেঞ্জেসগুলো আসে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। অ্যান্ড পটেনশিয়াল হেলথ হ্যাজার্ডস অর রিস্ক, কি ধরনের রিস্ক আমাদের এই অ্যাডোলেসেন্সরা কি করে পার করে। আমি বারবার বলছি আমি নিজেও কিন্তু একজন কি হয়েছে, আমার সেই স্টেজটা পার করে এসছি। আমি নিজেও তোমাদের মতো অনেক ট্রমা ফেস করে এসছি। প্রতিটা মানুষই, ইউ ক্যানট সে, আমাদের সোসাইটিতে কোনো মানুষই বলতে পারবে না যে সে তার জীবনের এই ক্রুশাল স্টেজটাকে কি করে আসেনি, পার করে আসেনি। এই কথাটা কিন্তু কেউই কিন্তু কি বলতে পারবে না। এরপর আসো, হোয়াট রোল ক্যান সোসাইটি অ্যান্ড কমিউনিটি প্লে ইন প্রমোটিং দ্য অ্যাডোলেসেন্স। দেখো কিশোর বাতায়নে অলরেডি তোমাদের আলাপন যেটা আছে তোমাদেরকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে, সো দ্যাট তোমরা এই ক্রাইসিস, স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্সটাকে তোমরা কি করতে পারো, ওভারকাম করতে পারো, তোমরা রোগ ধরতে পারো এবং সেই রোগ অনুযায়ী তোমরা কি করতে পারো, তোমরা মেডিসিন নিতে পারো। সেটার জন্য কিন্তু অলরেডি তোমাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে। আচ্ছা, এরপর আসো, সরি টু ইন্টারাক্ট। সো কমিউনিটি, প্রতিটা মানুষই কিন্তু একা, মানুষ সামাজিক জীব, একা কখনোই সে বাঁচতে পারে না। সে যেই অসুখে ভুগুক না কেন, সে যেই ট্রমাতে থাকুক না কেন, যেই স্টেজে থাকুক না কেন, একটা কমিউনিটি, একটা সোসাইটি, একজন প্যারেন্টস, একটা ফ্যামিলি, সবারই কিন্তু কি আছে, একটা কি বলবো, একটা বন্ধন আছে, একটা হেল্পিং হ্যান্ডস আছে তোমাকে মানুষ হিসেবে সমাজে দাঁড় করানোর জন্য। ওকে, এরপর আসো, চলো আমরা টার্গেটসটা তাহলে ফুলফিল হলো। আমাদের টার্গেটস হচ্ছে আমরা স্টেজেসগুলো জানবো, আমরা সোসাইটির ইম্পর্টেন্সগুলো জানবো, আমরা পার্সন কিভাবে একটা এজ কিভাবে মানুষের পার্সন অনুযায়ী সেটা অ্যাডাল্টস হয়, একজন মানুষ কিভাবে অ্যাডাল্টে পরিণত হয়। সরি, দ্য কোয়েশ্চেন ইজ সাপোজ লাইক দ্যাট। ফ্যাক্টরসগুলো কি কি, চেঞ্জেসের যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলো কি কি সম্পর্কে আমরা জানবো। ওকে, হোয়াট হু সেড। আচ্ছা, হোয়াট হু সেড আমি বলবো না। এখন দেখো তোমাদের বুকে একটা কি আছে, ভোক্যাব আছে। আমি প্রতিবারই তোমাদের ভোক্যাবটা প্র্যাকটিস করাই। আজকে এখানে যে ভোক্যাবগুলো দেখছো, দিস ভোক্যাবস আর ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল প্যাসেজ। কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি এখানে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর সাথে তোমরা একদমই অনেকেই নতুন। ওকে, আচ্ছা আসো, অ্যাডোলেসেন্স। চলো আমরা এখানে কিছু ওয়ার্ড দেখছি। What does adolescence means? Adolescence means the period of physical and psychological development from the onset of puberty to maturity. আচ্ছা, আমি ওয়ার্ডগুলোকে এক্সপ্লেনেশনে যাব না। আমি চাইবো যে আমরা স্টুডেন্টসরা, আমি জানি তোমাদের সবার কাছে টেক্সট বুকটা তোমরা সবাই সামনে নিয়েছো, তোমরা টেক্সট বুকে অ্যান্সারগুলো কি করো, অ্যান্সারগুলো ম্যাচ আপ করো, সবগুলো ম্যাচ করে নাও। আচ্ছা, অনেকের হয়তো নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে। আমার কাছে লাইভটা কিন্তু টোটাল দেখা যাচ্ছে, তোমরা একটু দেখো, চেক করে নাও। হয়তো নেটওয়ার্কে যাদের হচ্ছে, আমি একজন দুজনকে দেখছি যে তারা এখনো স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ না। ইটস মেবি ইয়োর ডিভাইস প্রবলেম অর নেটওয়ার্ক প্রবলেম, দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা আসো, এই ভোক্যাবগুলো তোমাদের বইয়ে
আছে। আমি শুধু অ্যান্সারগুলো তোমাদের বলে দিচ্ছি। অ্যাডোলেসেন্স মানে আমি বাংলায় বলছি, অ্যাডোলেসেন্স মিনস হচ্ছে তোমার ট্রানজিশনাল পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট বলতে পারো। ডিটারমিনার্স, আমরা ডিটারমিনার্সকে বাংলায় বলি নির্ধারক। আ ফ্যাক্টর অর কজ দ্যাট মেক সামথিং হ্যাপেন অর লিডস ডিরেক্টলি টু ডিসিশনস। তোমাকে একটা উদ্দেশ্য বা একটা সলিউশনে যেতে যা সাহায্য করে, নির্ধারক বলি আর কি আমরা বাংলায়। অ্যাকিউজিশন মানে নিশ্চয়ই জানো যে অ্যাকিউজিশন মানে হচ্ছে কোনো কিছু গেইন করা। এরপর হচ্ছে ট্রিম্যান্ডাস, জানো ট্রিম্যান্ডাস মানে হচ্ছে অনেক বড়, যেটার ওয়ার্ডটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, লার্জ ইন সাইজ, এক্সট্রিম, অনেক বড়। ঠিক আছে, তোমরা চটচট দাগিয়ে নাও জিনিসগুলো বইয়ে, তোমাদের টেক্সট বুকে। এরপর আসো এক্সার্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সার্ট? এক্সার্ট মিন টু পুট ফোর্থ, টু ডু সামথিং, কোনো কিছু করার তাগিদ বা। এরপর আসো কনসিকুয়েন্সেস। হোয়াট ইজ দ্য মিনিং অফ কনসিকুয়েন্সেস? সামথিং দ্যাট লজিক্যালি অর ন্যাচারালি ফলোজ ফ্রম অ্যান অ্যাকশন অর কন্ডিশন। কি হবে লাস্ট কনক্লুশন, কি আসতে পারে, কি হতে পারে, এটাকে কনসিকুয়েন্স বলে। আমি এই স্লাইডে অনেক বেশি টাইম দিচ্ছি না, কারণ আমরা আমাদের লেকচারে এই শব্দগুলোর সাথে পরিচিত হব। আমি জাস্ট ম্যাচ করে দিচ্ছি সো দ্যাট তোমরা বাসায় পড়তে পারো এটাকে। ইন্টারভেইন মানে হচ্ছে ইন্টারফেয়ার করা। ইন্টারভেইন মানে আমরা দেখি, ইন্টারভেইন মানে হচ্ছে সাসেপ্টিবল টু ইনজুরি অর ডিজিজ, যেটা হতে ইন্টারফেয়ার করা। এরপর আসো ট্রানজিশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রানজিশন? ইটস আ পিরিয়ড, সরি আচ্ছা আমি একটু ভুলে করেছি, প্রথম এটা ছিল আমাদের অ্যাডোলেসেন্স হচ্ছে টু বিকাম, অ্যাডোলেসেন্সটা টু বিকাম ইনভলভ না, সরি। আচ্ছা আমাদের ট্রানজিশন, লাস্ট ওয়ার্ড হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন মিনস হচ্ছে a period of physical and psychological development from the onset of puberty to maturity. ঠিক আছে, তাহলে এবার আসো আমরা যাই। খুব সুন্দর একটা বিষয় স্লাইড আমি এনেছি, এটা তোমাদের রিলেটেড কোনো এটা তোমাদের রিলেটেড কোনো স্লাইড না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বা একটা আমার কাছে খুব মনে হয়েছে যে এই শব্দগুলো আসলে জানা উচিত। অ্যাজ এ পার্সন ইউনো, আমরা একজন মানুষ হিসেবে আমাদের কিছু গুণাবলী বা কিছু, এটা গুণাবলীও বলবো বা অ্যাডজেক্টিভস বলতে পারো তুমি, হ্যাঁ, যে আমি অ্যাজ এ পার্সন আমি আমার লাইফে কিছু অ্যাডজেক্টিভস গেইন করবো সো দ্যাট এটা অন্যের জন্য না, আমি একজন ভালো মানুষ হিসেবে আমি আমার জীবনে সাকসেসফুল হওয়ার জন্য কিছু অ্যাডজেক্টিভস, কিছু গুণাবলী আমি আমার জীবনে আনবো। তার মধ্যে আমি সবসময় বলবো, দেখো এখানে লেখা আছে পার্সোনাল কোয়ালিটিস। পার্সোনাল কোয়ালিটিস নট মেজার্ড বাই টেস্ট। পরীক্ষা কখনোই তোমার পার্সোনাল বিহেভিয়ার্সগুলোকে কি করে দেবে না, মেজার করে দেবে না, এটা তোমাকে নিজে নিজে আয়ত্ত করতে হবে। এটিকেট অ্যান্ড ম্যানার্স চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে কি পড়েছিলাম আমরা, যে আমাদের কিছু মোরালস, কিছু সামাজিক দায়িত্ব, সেগুলো আমাদেরকে কি করতে হয়, অ্যাকোয়ার করতে হয়। সেরকম কিছু পার্সোনাল কি বলবো, কিছু পার্সোনাল কোয়ালিটির কথা আমি বলছি, যেগুলো আমরা ট্রাই করব নিজেদের মধ্যে আনার জন্য। প্রথম ওয়ার্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে মোটিভেশন। মোটিভেশন, সেন্স অফ ওয়ান্ডার, এখানে আছে দেখ, ক্রিটিক্যাল থিঙ্কিং, কিছু চিন্তা করার ক্ষমতা, ক্রিয়েটিভিটি, সেই চিন্তা থেকে নতুন কিছু বের করে আনা, সেলফ ডিসিপ্লিন, এন্ডিউরেন্স, সহ্য করার ক্ষমতা, পারসিস্টেন্স, ডিটারমিনেশন, এই কাজটা আমাকে করতেই হবে বা আমি করবই, একটা ভালো কাজের উদ্দেশ্য নির্ধারণ করা, কিউরিওসিটি, জানার, ওয়াই। আমি তোমাদের সবসময় বলি WH যে মানুষটা তার লাইফে আনবে তার লাইফটা অনেক বেশি সাকসেসফুল হবে। কেন 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 করার ক্ষমতা মানুষকে অনেক ভালোর দিকে নিয়ে যায়। তারপর হচ্ছে সিভিক মাইন্ডনেসনেস, তুমি সিভিক হওয়া, তোমার আমরা বলি না যে বাংলায় বলি আক্কেল, হ্যাঁ, এই শব্দটা বলতে পারি। তার সিভিক সেন্স, কোন জায়গায় আমাকে কোন কাজটা করতে হবে, এটা হচ্ছে সিভিক সেন্সটাকে গ্রো করা। কারেজ, স্পন্টেনিয়াসলি অর স্পন্টেনিয়াটি, এনথুজিয়াজম, এগুলো কি একটা এমপ্যাথি। ইটস আ ভেরি 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 ভেরি, আমি এই শব্দটা খুবই পছন্দ করি। এমপ্যাথি, এমপ্যাথি মিনস ওয়ার্ড, তুমি জাজমেন্টাল না হওয়া, অন্যের অবস্থানটাকে নিজেই বর্ণনা করে না দেওয়া। এমপ্যাথি মানে হচ্ছে তুমি অন্যের অবস্থানে থেকে নিজেকে বিবেচনা করা, যে তুমি অন্যের অবস্থানে তুমি থাকলে তুমি কি করতা, দ্যাট ইজ কল্ড এমপ্যাথি। অন্যের অবস্থানে নিজেকে ভাবা, নিজের অবস্থানে থেকে অন্যের সম্পর্কে জাজমেন্ট দেওয়াটা কি না,
একটা পার্সোনাল কোয়ালিটি, ভালো পার্সোনাল কোয়ালিটি না। তাহলে আমরা এই ধরনের ডিটারমিনেশন, ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, সেলফ ডিসিপ্লিন, এন্ডিউরেন্স, পারসিস্টেন্স, ডিটারমিনেশন, কিউরিয়াসিটি, দেন সেলফ অ্যাওয়ারনেস, রিলায়েবিলিটি, এমপ্যাথি, এই শব্দগুলো আমরা আমাদের অ্যাজ এ পার্সন আমরা কি করব, আয়ত্ত করার চেষ্টা করব। তাহলে স্টর্ম অ্যান্ড স্ট্রেসের অ্যাডোলেসেন্সের আমি কেন তোমাদের এই শব্দগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি, সো দ্যাট আমরা এই অ্যাডজেক্টিভসগুলো আমরা আমাদের লাইফে যদি কি করতে পারি, আনতে পারি, তাহলে আমরা দিন শেষে একটা ভালো মানুষ হতে পারবো। ভালো মানুষ হওয়ার চেষ্টা, এটাও একটা ট্রানজিশন, এটাও একটা পিরিয়ড। সময়ে 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 ধাপে 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 মানুষের মধ্যে ভালোত্বটা আসে। আহারে আমার স্টুডেন্ট খাদিজা আক্তার, আই এম ফিলিং ফর ইউ, ধুর খালি লোডিং হচ্ছে, আহারে সরি, তোমার জন্য আমার খারাপ লাগছে। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা কিছু শব্দ পড়ি। বায়োলজিক্যাল মানে হচ্ছে এই শব্দগুলো তোমাদের প্যাসেজে আসবে। বায়োলজিক্যাল মিনস হচ্ছে অর্গানিক, ট্রানজিশন মানে হচ্ছে একটা চেঞ্জ। Then our next word is puberty. What is the meaning of puberty? It's related to adolescence. Then matured হওয়া, maturation means growth, ধীরে ধীরে তোমার মধ্যে গ্রোথ আসা। ট্রান্সমিট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বা ছড়িয়ে পড়া, স্প্রেড হওয়া। Then exploitation, exploitation means abused হওয়া, abused হওয়া। Then reproductive, this word you will find in your passage, that is regenerate. What is the meaning of reproductive? It means regenerate. So চলো আমরা আমাদের next topic, next slide এ যাচ্ছি. This slide is related to, আচ্ছা, it's related to your stage of growth. আমাদের লাইফ, দেখো আমি পড়ছি, রিডিংটা পড়ছি, তোমরা শুনো এবং যে ওয়ার্ডসগুলো আমি হাইলাইট করেছি, you just try to highlight, আচ্ছা হাইলাইট করার চেষ্টা করো। ফার্স্ট প্যাসেজ, ফার্স্ট প্যারা, children must pass through several stages in their lives to become adults. মানুষের অ্যাডাল্ট হতে 18 ইয়ার্স, আফটার 18 ইয়ার্সে যেতে জীবনে অনেকগুলো কি করতে হয়, পথ পাড়ি দিতে হয়। এই পথগুলোর মধ্যে কটা স্টেজ আছে, 4 থেকে 5 স্টেজ আছে। দেখো তোমাদের আমি এখানে দেখেছি 1 2 3 4 5 এরকম 5 স্টেজ কিন্তু মানুষের কি করতে হয়, 4 থেকে 5, 1 2 3 4 থেকে 5 স্টেজ মানুষের পাস করতে হয়। এখানে দেখো স্লাইডে আমি কিছু ছবি দিয়েছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। একটা ছবি কিন্তু অনেক কিছু তোমাদের বলে দিবে যে স্টেজ লিমিটটা, মানুষ 1 বছর, 5 বছর, 13 বছর কোন স্টেজে মানুষ থাকে, এটা তোমরা নিজেদের জানার জন্য, নিজেদের জন্য রাখতে পারো, যে কথাগুলো এখানেও বলা হয়েছে। স্টেজগুলোর মধ্যে ইনফ্যান্সি একটা স্টেজ, যেটা হচ্ছে বার্থ, তোমার জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত স্টেজটাকে বলা হয় ইনফ্যান্সি। আর্লি চাইল্ডহুড হচ্ছে 3 থেকে 8 বছর বয়স। দেন লেটার চাইল্ডহুড হচ্ছে 9 to 12 years, and adolescence হচ্ছে 13 to 18 years. I already told you at the beginning of my class. তাহলে আমরা আজকে পড়ছি 13 to 18 years স্টুডেন্টদের জন্য, and person 18 and over are considered adults in our society. এটা এখানে এসে যাবে, 23 থেকে শুরু করে বাকিটা হচ্ছে অ্যাডোলেসেন্সের অ্যাডাল্টে চলে যাচ্ছে। Of course there are some who will try to act older than their years, but for the most part most individuals have to go through these stages respective of their economic and social status. আচ্ছা, দরকার নাই যে অনেক মানুষই আছে যারা তাদের বয়সের আগে কি হয়ে যায়, বয়সের আগে সেই অ্যাডোলেসেন্স স্টর্ম অ্যান্ড ক্রাইসিস বা অ্যাডোলেসেন্স যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলোর ভেতর দিয়ে যেতে হয়। এবং এটা তোমার লাইফের যে ইকোনমিক আর সোশ্যাল স্টেটাসই হোক না কেন, তোমাকে অবশ্যই এই স্টেজটার ভেতর দিয়ে যেতে হবে। এই জন্য আমি আমার প্রথম দিকেই বলেছি যে ডোন্ট থিঙ্ক দ্যাট মানে আমি নিজেও কিন্তু এই পথটা পাড়ি দিয়ে এসেছি, আমার নিজেরও ট্রমাগুলো কি আমি জানি যে কোন বিষয়টাকে আমাকে পার করতে হয়েছে। এরপর আসো, এই জন্য আমি সবসময় সাজেস্ট করি you always try to read about the successful people of the world. সাকসেসফুল পিপলগুলো কিন্তু খুবই কিন অবজার্ভার হয়, কারণ তারা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা অ্যাডোলেসেন্স, সেই সময়টাকে কি করতে পেরেছে, জয় করতে পেরেছে। জয় করতে পেরেছে দেখে দিন শেষে তাদের নামের শেষে প্যাসিভ শব্দটা যুক্ত হয়নি। সেই ট্রানজিশনাল পিরিয়ডটাকে তারা সুন্দরভাবে গঠন করতে পেরেছে দেখে দিন শেষে তারা কি হয়েছে, সাকসেসফুল মানুষ হয়েছে।
এরপর আসো, অনেকগুলো লেখা আছে, আমি থ্রো আউট করবো, কি পয়েন্টস গুলো বলবো, তোমরা খুব ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবো, আমি কি গুলো বলে দেবো। WHO, একজন স্টুডেন্টের কোয়েশ্চেন ছিল। আচ্ছা, একজন স্টুডেন্টের কোয়েশ্চেন ছিল WHO কি বলেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলেছে। দেখো ডেফিনেশন দিয়েছে এখানে, দেখো WHO অ্যাডোলেসেন্সের ডেফিনেশনটা দিয়েছে এবং কি কি ধরনের চেঞ্জেস গুলো হয় সেটার কথা বলেছে। World Health Organization (WHO) identifies adolescence as the period of human growth and development occurs after childhood and before adulthood. চাইল্ডহুডের আগে, চাইল্ডহুডের পরে অ্যান্ড অ্যাডাল্টহুডের আগে যে ট্রানজিশন, যে সময়টা আছে সেটাকে কি বলা হয়, অ্যাডোলেসেন্স বলা হয়। এটা কিন্তু শুধুমাত্র কি বলছে না, এটা বলছে কি হিউম্যান গ্রোথ, মানুষের বেড়ে ওঠা, ধাপে 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 বেড়ে ওঠা গ্রোথটা এবং ডেভেলপমেন্ট, তোমার মাইন্ড ডেভেলপমেন্টের একটা স্টেজকে বোঝানো হয়। তাহলে আমরা প্রথম পয়েন্টে পেয়ে যাচ্ছি, দ্য ফ্রেজ রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস ইন ওয়ানস লাইফ স্প্যান and it's characterized by first phase growth and change which are second only to those at infancy. এত কিছুর দরকার নেই, আমরা শুধু জানবো যে এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, এটা একটা ক্রিটিক্যাল ট্রানজিশন, যে সময়টা মানুষ জীবনে একবার আসে এবং এটার কারণে গ্রোথ অ্যান্ড চেঞ্জটা মানুষের জীবনে ফেস করতে হয়। এবং নট অনলি দ্যাট, ডেভেলপমেন্টও, তোমার গ্রোথ হচ্ছে, তোমার জীবনে চেঞ্জ আসছে এবং সেই চেঞ্জটাকে তুমি যখন উত্তরণ করছো তখন তোমার মাইন্ড ডেভেলপ হচ্ছে। অ্যান্ড দেখো কি বলেছে, দ্য biological determinants of adolescence are fairly universal. However, the duration and defining characteristics of this period may vary across time, culture, and socio-economic situations. What does it mean? What does it mean? It means দেখো অ্যাডোলেসেন্সটা এটা সময়ের সাথে সাথে কালচারাল, আমাদের সোশিও ইকোনমি, আমাদের টাইম, এগুলোর সাথে সাথে পরিবর্তন হয়। এখানে দেখো লাস্ট প্যারাটা খুব সুন্দর একটা কথা বলেছে, এটার সাথে রিলেটেড। দেখো, দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জেস ওভার দ্য পাস্ট সেঞ্চুরি. Puberty, for example, comes earlier than before. অনেকের কাছে কি হয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে, যুগ বদলানোর সাথে সাথে অ্যাডোলেসেন্সের যে বয়স বা যে ক্রাইটেরিয়াসগুলো আছে এগুলো সময়ের সাথে সাথে বেড়ে গেছে। যেমন দেখো, পিপল ম্যারি লেট, আগেরকার দিনে মানুষ অনেক তাড়াতাড়ি অল্প বয়সে বিয়ে করতো, এখন মানুষ বিয়ে করছে দেখতে। তাহলে অ্যাডোলেসেন্সটাও তাদের সেক্সুয়াল অ্যাটিটিউডস, তাদের বিহেভিয়ার, তাদের প্যারেন্টসের, তাদের গ্র্যান্ড প্যারেন্টসের সেক্সুয়াল বিহেভিয়ারগুলো ছিল একরকম, এখন তাদের সেক্সুয়াল বিহেভিয়ার্সগুলো অন্যরকম। তারা আগে বিয়ে করতো, আর্লি স্টেজে বিয়ে করতো, এখন তারা দেরিতে করছে। তাহলে সব কিছুই কিন্তু আমাদের সমাজ, আমাদের পরিবেশ, কালচার, টাইম অ্যান্ড সোশিও ইকোনমিক কনসেপ্টের সাথে কি হয়, রিলেটেড। এখন মানুষ অনেক বেশি অ্যাম্বিশিয়াস হচ্ছে, এখন মানুষ লাইফের সেটেলমেন্টটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে, যে কারণে ম্যারেজ, তোমার চাইল্ড বার্থ, এগুলো কি হচ্ছে, পিছিয়ে যাচ্ছে। ওকে, এরপর আসো ফ্যাক্টরস। এই কোয়েশ্চেনটা ছিল যে রেসপন্সিবল ফ্যাক্টরসগুলো কি কি, তার মধ্যে হচ্ছে চেঞ্জেস আর এডুকেশন, শিক্ষা, আরবানাইজেশন, শহরায়ন বা নগরায়ন যা হয়, স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের অ্যাডোলেসেন্সের সাথে রিলেটেড। তাহলে আমরা WHO এর কোয়েশ্চেন অনুযায়ী, কথা অনুযায়ী আমরা কি পেলাম, যে আমরা এই বিষয়গুলোই, এই 5টা ওয়ার্ডই আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই প্যারাটা থেকে পেলাম। 1 নম্বর হচ্ছে অ্যাডোলেসেন্স হচ্ছে হিউম্যান গ্রোথ এবং ডেভেলপমেন্টের একটা জায়গা, এটা অবশ্যই একটা ক্রিটিক্যাল ট্রানজিশন, টাইম, কালচার অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশনের উপর এটা ডিপেন্ড করে। লেট ম্যারেজ অ্যান্ড ডিফারেন্স ইন অ্যাটিটিউডস, এখন অনেক আমাদের অ্যাটিটিউডসগুলো, আমাদের অ্যাটিটিউডসগুলো আমরা চেঞ্জ করবো। মাই ডিয়ার স্টুডেন্টস, ট্রাই টু কনসেন্ট্রেট অন ইয়োর ক্লাস। আচ্ছা, কনসেন্ট্রেট অন ইয়োর ক্লাস। এরপর আসো এডুকেশন, আরবানাইজেশন অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন। আমি আগেই বলেছি লাস্ট ওয়ার্ডে, আমাদের শিক্ষা, আমাদের নগরায়ন, শহরায়ন, তারপর হচ্ছে গ্লোবাল কমিউনিকেশনের কারণে কিন্তু আমাদের এই অ্যাডোলেসেন্সের যে ক্রাইটেরিয়াসগুলো আছে সেগুলো চেঞ্জ হচ্ছে। এরপর আসো আমাদের সেকেন্ড প্যাসেজ,
সেকেন্ড প্যারা এখানে আমরা জানবো প্রিপারেশন অফ অ্যাডাল্টহুড। এই প্যারা থেকে আমরা জানবো যে কিভাবে অ্যাডাল্টহুডের দিকে যাওয়া যাচ্ছে, ট্রানজিশনাল পিরিয়ডগুলো কিভাবে যায়। এবার আসো শুনি আমরা। The time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments. অনেকগুলো কি ডেভেলপমেন্টসের ভেতর দিয়ে কিন্তু মানুষ সেই অ্যাডাল্টহুডে যায়। Besides physical and sexual maturation আমি বলেছি আগে, দিস এক্সপেরিয়েন্স শুধুমাত্র মানুষের যে ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল বিহেভিয়ার চেঞ্জ হয় তা কিন্তু নয়, বরং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক একটা মানুষ তার নিজেকে এই স্টেজে সোসাইটিতে তার অবস্থান, ইকোনমিক অবস্থানটাকে এনশিওর করতে চায়, তার আইডেন্টিটিটা গ্রো হয় যে আমি কে, হু অ্যাম আই, এই কোয়েশ্চেনটা মানুষ করতে শিখে জানতে শিখে এই সময়টায়। Acquisition of skills needed to carry out adult relationships and roles and the capacity for abstract reasoning. আমি তোমাদেরকে বলেছিলাম ডিলেমা অ্যাবস্ট্রাক্ট রিজনিং, মানুষের লজিক্যাল ইউনিটগুলো এই সময় কাজ করা শুরু করে যে আমি কি করব বা কি করব না, আমার স্কিল, আমি অ্যাজ এ পার্সন হিসেবে আমার অবস্থানটা কার কাছে, আমি কতটুকু ইম্পর্টেন্ট আর একটা পার্সনের কাছে, এই ধরনের আইডেন্টিটিসগুলো কি করে এই সময়টায় রাইজ করা শুরু করে। একটা ছোট বাচ্চার কথা বলে, একটা ছোট বাচ্চা যখন একটা সময় রং চিনতে শুরু করে তখন তাকে গ্রিন দেখালে সে বলে কি গ্রিন, তার মানে কি তার লজিক্যাল ব্রেইনের লজিক্যাল ইউনিটগুলো কাজ করা শুরু করছে। আচ্ছা what I will say, I'm just black out, okay? আচ্ছা, ডিলেমাতে আমি যে বললাম ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি। মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ ট্রাই টু কনসেন্ট্রেট অন ইয়োর ক্লাস। আমি বলেছি আগে যে এখানে অনেক কঠিন কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে আমাদের রোগ। আজকে আমরা রোগগুলো বের করছি। একজন মানুষ হওয়ার জন্য, একজন সাকসেসফুল পার্সন হওয়ার জন্য, অ্যাডোলেসেন্স টাইমটাকে কভার আপ করার জন্য আমি আজকে কিছু ডিজিজ সিমটমস নিয়ে আলোচনা করছি, যে সিমটমসগুলো নিয়ে তোমরা ভাবার চেষ্টা করো। ডিলেমাতে থাকবে আমি বলেছি ডেভেলপমেন্ট আইডেন্টিটি, ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এই যে আমি বললাম যে বিষয়গুলো নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না বা নিতে শুরু করি, আমাদের লজিক্যাল ইউনিটগুলো কাজ করা শুরু করে, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট রিজনিং। ওকে, এরপর আসো while adolescence is a time of tremendous growth and potential, আমি আগেই বলেছি যে এটা আমাদের একটা পটেনশিয়াল শব্দটা বলেছে, যে তুমি ভাবতে শুরু করছো, তুমি তোমার লাইফের ডিসিশনস ধীরে ধীরে নিতে শুরু করছো। তাহলে কি ডিসিশনসটা তুমি নিচ্ছ? পটেনশিয়াল ডিসিশন তুমি কি ঠিকঠাক নিচ্ছ, নাকি তোমার নেওয়াটা তোমার জীবনের বিরুদ্ধে চলে যাচ্ছে, তোমার সাকসেসফুল ম্যান হওয়ার বিরুদ্ধে চলে যাচ্ছে? দ্যাট দ্য থিংস উইচ উইল কাম ইন ইয়োর দিস পিরিয়ড। এই ধরনের কোয়েশ্চেন্সগুলো বা এই ধরনের ক্রাইসিসগুলো তোমরা এই সময়ে নেওয়ার শুরু করবে, এবং কনসিডারেবল রিস্ক, অনেকগুলো রিস্ক আমরা নিয়ে যাই। এখন দেখো এখানে আমি যে ছবিগুলো দিয়েছি, দেখো একজন অ্যাডোলেসেন্স তার জীবনের ডেভেলপমেন্টটা আমি যে বলেছি, দেখো সোশ্যাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, এই ছবিগুলো আমি এই দুটো শব্দের সাথে রিলেট করতে চাই। একটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি। একটা ছেলে বা একটা মেয়ে দেখো তার লাইফের ডিফারেন্ট পছন্দকে, ডিফারেন্ট হবিকে তার লাইফে সে নিতে পারে, সেটা দিয়ে কিন্তু তার সোশ্যাল বলো, তার পার্সোনাল বলো, টেস্টটা কিন্তু ডেভেলপ হচ্ছে। আমি ডাক্তার হব, এরকম অনেকে চাপিয়ে দেয়, আমি ডাক্তারই হব, এটা চাপিয়ে দিয়ে কিন্তু তোমার হিউম্যান বা তোমার লজিক্যাল ইউনিট তোমাকে সেদিকে কখনোই নিয়ে যাবে। তোমাকেই ডিসাইড করতে হবে, ইউ হ্যাভ টু ডিসাইড ওয়েদার ইউ will go for doctor, engineering, painter, like that. তোমার প্রফেশন, তোমার টেস্টটা তোমাকেই কিন্তু সিলেক্ট করতে হবে, কারণ তোমার সাকসেস ইজ রিলেটেড টু yourself, not with the others. এখন দেখো যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা বলছিলাম, এই ছবিটাতে তোমরা বুঝতে পারবা যে সে বাচ্চাটা বা এই সময়টা আমরা ক্রিটিক্যালি থিঙ্ক করার শুরু করি, কিউরিওসিটি আমাদের মধ্যে জাগতে শুরু করে। এই ছবিগুলোতে আছে, তোমরা পরে ক্লাসের শেষে এই ছবিগুলো নিয়ে ভাবার চেষ্টা করবা যে তোমার মধ্যে এখান থেকে কোন জিনিসটা তোমার
একান্ত তোমার ভালো লাগার জায়গা, কোন জিনিসটাকে তুমি খুঁটি করে তুমি একটা পিলার করে তুমি লাইফে সাকসেসফুল হওয়ার জন্য এগিয়ে যাবা। ইউ হ্যাভ টু ডিসাইড দ্যাট। ওকে, নাও উই উইল গো টু দ্য নেক্সট স্লাইড। এখন দেখো এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমাদের কি কি ধরনের পটেনশিয়াল হেলথ রিস্কগুলো আমরা ফেস করি। আগেই বলেছি আমার আসলে এই স্লাইডটা পড়াতে আমার খুবই খারাপ লাগে, খুবই আমার খারাপ লাগে ইন দ্য সেন্স যে আমরা আসলে অনেকেই বিপথে চলে যাই। আমি সবসময় কি না, যে মানুষটা হচ্ছে লাইফে সেলফ চিনে, নিজেকে চিনতে পারে, কি করলে আমি পরিবার এবং সমাজ এই দুটোর জন্য একজন আইকন হয়ে দাও, এই মানুষ এই ধারণাটা একটা মানুষ যখন তার ওই যে ট্রানজিশনাল পিরিয়ডে যে স্টেজটা আছে সেই সময়ে আয়ত্ত করতে পারে, সেই মানুষটাই কিন্তু দিন শেষে হাসতে পারে, সেই মানুষটা কিন্তু প্যাসিভ হয় না। এখন দেখো কি কি ধরনের হেলথ রিস্ক আমরা ফেস করি এই সময় ফ্রাস্ট্রেশনের কারণে, ডিপ্রেশনের কারণে, বোরডমের কারণে, আগেই বলেছি ডিলেমার কারণে মোস্ট অফ দ্য অ্যাডোলেসেন্স, cigarette, alcohol, drugs, unintentional and intentional sexual relationship, HIV, mental health problem, sexual risk, negative and positive effects মানুষের লাইফে পড়ে। আমি পুরো এক্সপ্লেইন করলাম না, আমি ওয়ার্ডসগুলো বলে দিলাম। 1 নাম্বার কি কি হেলথ রিস্ক থাকে, ইউজ আমরা সেকেন্ড স্লাইডে গেলেই বুঝবো। অ্যালকোহল, সিগারেটস অর আদার থিংস, এই সময়টায় ওই যে পটেনশিয়াল হেলথ রিস্কের কথা বলেছি, একটা কোয়েশ্চেন টার্গেটে আমাদের ছিল, সেই টার্গেটের অ্যান্সারগুলো কি কি। 1 নম্বর হচ্ছে অ্যালকোহল, সিগারেট, এই ধরনের ড্রাগসগুলো ছেলেমেয়েরা নেওয়া শুরু করে। সেক্সুয়াল আনইনটেন্ডেড সেক্সুয়াল রিলেশনশিপে জড়িয়ে পড়ে। আনইনটেন্ডেড প্রেগনেন্সি, অপরিকল্পিত গর্ভধারণ হয় অনেকের। তারপর হচ্ছে আমাদের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজেস, যেমন ধরো HIV, গনোরিয়া, এই ধরনের অনেক রোগের মধ্যে মানুষ পড়ে যায়, যেটা সম্পর্কে সে জানাই থাকে না। HIV-র কথা আমি বলেছি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ মেন্টাল হেলথ। অলওয়েজ ট্রাই টু কিপ ইউর মেন্টাল হেলথ পারফেক্ট। তোমার মানসিক অবস্থা যদি ভালো না থাকে, তুমি কখনোই ভালো কাজ করতে পারবা না, বা তুমি তোমার লাইফটাকে ঠিক করতে পারবা না। সো মেন্টাল হেলথটাকে সবসময় ভালো রাখার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, এরপর আসো, আমি একটা ছবি দিয়েছি এখানে দেখো। অ্যাংজাইটি, ওয়ার্ডসগুলো খেয়াল করো। অ্যাংজাইটি, ফোবিয়া, স্ট্রেস, শেম, প্যানিক, ডিপ্রেশন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস এন্ড গ্রিভ, এগুলো খুবই কমন। ওই যে মেন্টাল হেলথ বললাম, আমি মেন্টাল হেলথের কথা বলেছি। এই বিষয়গুলো স্ট্রেস, অ্যাংজাইটি, ফোবিয়া, কিছু করার, তারপর হচ্ছে শেম, লজ্জাবোধ, ডিপ্রেশন, তোমার ট্রমা, এগুলো হচ্ছে কিন্তু এই সময়কার খুব বেশি। এখন আমরা যেহেতু ডিজিজ জেনে গেছি, তাহলে কি আমার 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 রোগটা আমি জেনে গেছি, সিমটমসগুলো আমি জেনে গেছি, তাহলে আমি জানি যে আমার প্যানিক লাগবে, আমার ডিপ্রেশন লাগবে, আমার অ্যাংজাইটি লাগবে, আমার শেম হবে যে কোনো কিছুতে, ওই যে নো আমি বললাম, ডাউট হবে, এগুলো যখন থাকবেই, তাহলে আমি যখন সিমটমই জেনে গেলাম, তাহলে আমি অ্যাজ এ পার্সন আমার উইশেস বা আমার ইচ্ছা কি থাকা উচিত, যে আমি অবশ্যই এই বিষয়গুলোকে ওভারকাম করব। তাহলে দেখো ওই প্যাসেজটাতে কি বলা হয়েছে, adolescents are not fully capable of understanding complex কনসেপ্টগুলো আসলে আমরা বুঝি না, এই সময় বোঝার কথা না। adolescence সময়ে রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্স, কি করলে আমাকে আক্ষেপ করতে হবে না, কি করলে আমাকে আক্ষেপ করতে হবে না, সেই বিষয়টা আসলে আমরা কি করতে পারি না, নির্ধারণ করতে পারি না। যে কথাটা বলেছিলাম, ডিলেমা, আমি কি করব, বা দিন শেষে আমি কি করতে চাই না, আক্ষেপ করতে চাই না, বা স্যাড হতে চাই না যে আমার এই কথাটা বা এই কাজটা করা ঠিক হয়েছে কি না। এরপর আসো, আমি আবার এগুলো রিপিট করছি না আর। এরপর আসো ল, পলিটিক্স অফেন রেস্ট্রিক্টেড, আচ্ছা, রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস স্পেশালি ওয়েন দে আর আনম্যারিড। আচ্ছা, এইগুলো দরকার নাই, বা দরকার নাই আমি এরকম বলবো না, এই কথাগুলো আমি বলেছি, রিপিট করে আগের স্লাইডগুলোতে রিপিট করেছি। তো এই সময়গুলোতে আমার যে প্রবলেমসগুলো হয় সেগুলো আমরা ডিসকাস করি, কি কি ধরনের বিহেভিয়ারাল চেঞ্জ আমাদের আসে। 1 নম্বর, কমপ্লেক্স কনসেপ্ট সম্পর্কে আমরা কি হই না,
কমপ্লেক্স কনসেপ্টগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকে না অ্যাডোলসেন্সে। এটা একটা স্ট্রেস রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্সেস। কী করবো, অনেক সময় আমরা বাসায় রাগ করি, কিন্তু রাগ করার পর আবার আমাদের মানে একটা ফিলিংস হয় যে হায় হায় আমি কি করলাম, আমার তো এই কাজটা করা ঠিক হয়নি। এই ধরনের বিহেভিয়ার এবং কনসিকুয়েন্সের মধ্যে একটা কি না থাকা, ইন্টিগ্রেশন বা একটা সিমিলারিটিস না থাকা। ল্যাক অফ কন্ট্রোল ওভার হেলথ ডিসিশন মেকিং। কি করতে হবে, কি খেতে হবে, কি পড়তে হবে, কি খেলে আমার ভালো লাগবে, ডিম খাবো না কি খাবো, এই যে হেলথ ডিসিশনস, কি করলে আমার আমি যদি ড্রাগস নেই সেটার কনসিকুয়েন্সটা কি হবে, আমি যদি এমন ভালো খাই তাহলে আমার কি হবে, এই ধরনের হেলথ ডিসিশনসগুলো সম্পর্কে অজানা থাকে আমাদের ছেলেমেয়েরা। এরপর আসো vulnerable to sexual exploitation and high risk behaviors। আমি আগেই স্লাইডে পড়েছি যে unintentional sexual relationships, pregnancies, HIVs, তারপর ট্রান্সমিটেড ডিজিজেস, এগুলো সম্পর্কে তোমাদের অবশ্যই অবগত থাকতে হবে। একটাই কথা, দিন শেষে আমি প্যাসিভ হতে চাই না। এরপর আসো আমাদের আমাদের মেবি না আরও আছে। দেখো অ্যাডোলেসেন্স, এই প্যারাটাতে কি বলছে দেখো, ফ্যামিলি, কমিউনিটিস, স্কুল, হেলথ সার্ভিস, ওয়ার্ক প্লেস, এগুলোই কিন্তু একজন অ্যাডোলেসেন্সকে একটা জালের ভেতরে বা একটা ফেন্সের ভেতরে রেখে দেয়, তাকে হেল্প করে। একটা ফ্যামিলি, একটা কমিউনিটি, স্কুল, হেলথ সার্ভিসই কিন্তু অ্যাডোলেসেন্সকে বাঁচাতে পারে। ভেরি গুড Sanjida, thank you very much. Thank you. Acha, parents, members of the community service providers and social institutions have the responsibility. আমাদের কারোরই কিন্তু কি রেসপন্সিবিলিটিটাকে মানে বাদ দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই আমার পরিবার, আমার প্যারেন্টস, আমার ফ্যামিলি, আমার আশেপাশে সার্ভিস প্রোভাইডার্স, সবাই কি করতে হবে, সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। এখানে যে ছবিগুলো দেখো, এখানে ফ্যামিলি আছে, আমার ফ্রেন্ডসরাও আমাকে কি করতে পারে, মেন্টাল সাপোর্ট দিবে। তারপর আবারও দিয়েছে আমি যে সবাই কমিউনিটি, ফুল কমিউনিটিটা কিন্তু আমাকে এই জায়গা থেকে, এই স্ট্রং অ্যান্ড স্ট্রেসগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এরপর আসো আমরা একটা সুন্দর ভিডিও দেখব, যে ভিডিওটা আমি পুরো দেখবো না, একটু বলে পুরো দেখবো না, আমি লিঙ্কটা দিয়ে দিব তোমাদেরকে, তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবা। এটা কিন্তু অ্যাডাল্টদের, তোমরা বলতে পারো এটা অ্যাডাল্টদেরকে বোঝানোর জন্য একটা বিষয়, যেটা তোমরা ছোটবেলা থেকেই জেনে, ছোটবেলা না, তোমরা এই অ্যাডোলেসেন্স থেকে জেনেই তোমরাই নিজে নিজে নির্ধারণ করবা যে আমার পরবর্তী জীবনে আমি আমার চেয়ে যে অ্যাডোলেসেন্স আছে তার সাথে আমার বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত। ঠিক আছে, চলো আমরা একটু দেখবো, তারপর আমি তোমাদের বলবো যে তোমরা এই ভিডিওটা তোমরা দেখবা বাসায়। আচ্ছা, আমি একটু বলি, এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে মিস্টেকস অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ প্যারেন্ট, একজন অ্যাডাল্ট হিসেবে আমি আমার সেই চাইল্ডহুডের, আমার বাসায় থাকা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার দিকে সেই মানুষগুলোর সাথে আমরা কি ভুল বিহেভিয়ারগুলো করি, যেটা আমরা মনের অজান্তেই করি, আমাদের জানা নেই দেখে, প্যারেন্টিংটা আমাদের জানা নেই দেখে সে কারণে আমরা করি। এটা কিন্তু এই ভিডিওটা এটার উপরে।
কয়েকটা ওয়ার্ডকে আগে আমরা ডিফাইন করার চেষ্টা করি। আমার সন্তান যদি ডিসিশনস নিতে না পারে আফটার লাইফ, আফটার অ্যাডোলেসেন্স অথবা অ্যাডাল্টহুডে, আই এম রেসপন্সিবল ফর দ্যাট। আমার সন্তান বা আমার, দেখো আমি এই কথাটা বলার আগে আমি একটু বলি যে আমি অ্যাজ এ পার্সন, একজন মানুষ হিসেবে সমাজের অন্য মানুষ বা আমার পরিবারের অন্য সদস্য যদি ডিরেইল হয়, তাহলে একজন অ্যাডাল্ট হিসেবে সেই দায়ভারকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমার নেই। কারণ আমরা সমাজে একটা মানুষ আর একটা মানুষের সাথে রিলেটেড। একজন অ্যাডাল্টের বলো বা একজন সাকসেসফুল মানুষের দেওয়া মাথায় হাত বা তার অ্যাসিস্ট্যান্স আরেকজন কষ্টে থাকা মানুষ, মেন্টাল হেলথ প্রবলেমে থাকা মানুষের জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাই আমার পরিবারে থাকা, আমার সোসাইটিতে থাকা অন্য মানুষ যদি কোনো মেন্টাল হেলথ প্রবলেমে থাকে, আনসাকসেসফুল হয়, সেই বিষয়টা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমার নেই। এই কারণে পরিবারের সদস্য হিসেবে আমার সন্তানটাকে কিভাবে বড় করব, তার মধ্যে কি দেব, সেটা নির্ধারণ করা আমারও কিন্তু দায়িত্ব। এখানে দেখো কিছু কিছু কথা বলেছে যে এটা আমি তোমাদেরকে কেন দেখাচ্ছি। অ্যাডাল্টদের জন্য নির্দেশনামূলক একটা ভিডিওস আমি তোমাদের জন্য দিয়েছি। কারণ এখন যারা 18 ইয়ার্সে আছো বা 17 ইয়ার্সে আছো, আর 2 বছর পরে কিন্তু তুমি সেই দায়িত্বের মালিক। তোমার অ্যাডোলেসেন্স পিরিয়ড শেষ, তুমি অ্যাডাল্ট হতে যাচ্ছ, তার মানে সমাজে তোমার অন্যান্য অ্যাডোলেসেন্সদের জন্য দায়িত্ব কিন্তু তোমারই। That's why you have to know that what should be your behavior towards the adolescents, towards the societies, towards the people around you, those who are suffering from mental health problems. এখন দেখো এখানেই বলেছে যে তোমার সন্তান রুড, তোমাকে জানতে হবে সেটা। তোমার সন্তান ডিসিশনস নিতে পারছে না, তোমাকে জানতে হবে সেটা। তোমার সন্তান ভয়েস রেজ করছে, ইরিটেটিং হচ্ছে, কেন ইরিটেট হচ্ছে সেটা তোমাকে জানতে হবে। আমি 2-3টা আমার কাছে মনে আছে, আমি এগুলো ডিসক্রাইব করলাম, প্রশ্ন ছুড়ে দিয়েছি। ইউ আর রেসপন্সিবল টু নো হোয়াট চেঞ্জেস আর গোয়িং থ্রু ইয়োর কিডস, ইয়োর চিলড্রেন। তোমাকে অবশ্যই জানতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে গুড প্যারেন্টিং করতে হবে। এরপর আসলে যাই আমরা সন্তান অন্যজনের খেলনা নিতে চায়, টানা হেঁচড়া করতে চায়। ইউ আর রেসপন্সিবল, কারণ তুমি তোমার সন্তানকে শেখাওনি কি ইউ ডোন্ট গিভ হার দ্য রাইট টু চুজ। তুমি তাকে লাইফে চুজ করার বা তার চয়েসটা করার সুযোগ তুমি দাওনি। এই দায়ভার কিন্তু তোমাকেই নিতে হবে বা আমাকেই নিতে হবে। মিথ্যে বলে, if your child lies to you, it might be because, এটা কেন হয়, নিশ্চয় তুমি তোমার সন্তানের সাথে harshly behave করেছো to their previous, তারা পূর্বে যে ভুল করেছে সেই ভুলটার জন্য তুমি তার সাথে harsh behave করেছো। That's why day by day he is getting what, he is becoming a liar. এটার দায়ভারও কিন্তু তোমাকেই নিতে হবে। নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছে না, কেন পারছে না? তুমি কি কখনো ভেবেছো? নিশ্চয়ই তুমি তোমার সন্তানকে অন্যের সামনে বলেছো তোর দ্বারা কিচ্ছু হবে না। আমরা এগুলো থেকে বেরিয়ে আসবো, তোর দ্বারা কিছু হবে না বা তোমার দ্বারা কিছু হবে না।
এই যে একটা ডিলেমা তার মধ্যে তৈরি করে দেওয়া, সে ছোটবেলা থেকেই বড় হতে শুরু করবে যে আসলেই আমার দ্বারা তো কিছুই হবে না। এটা কিন্তু রেসপন্সিবল যদি তোমার সন্তান কি হতে পারে না, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না। এরপর বলছি আমরা অবশ্যই সবসময় চেষ্টা করব আমাদের বাচ্চাদের যে ইউনিকনেসটা আছে, প্রতিটা মানুষ বলে না যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ প্রতিটা মানুষেরই কি আছে আলাদা আলাদা কিছু শক্তি আছে, সেই শক্তিগুলো কিন্তু সে কাজে লাগাতে পারে, সে পারে, তার মধ্যে ইনোভেশন আছে, সে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, সে ক্রিয়েটিভ। আমার দায়িত্ব এজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ প্যারেন্টস, আমার দায়িত্ব হচ্ছে তোমার মধ্য থেকে সেই ইউনিকনেসটাকে বের করে আনা এবং তোমার ইচ্ছা অনিচ্ছাগুলোকে প্রাধান্য দেওয়া। এই যে আমি তোমাদের বলেছি যে আমরা এইমটাকে নির্ধারণ করে দেই, আমরা প্যারেন্টসরা বা আমাদের সোসাইটি বা আমাদের কমিউনিটি, আমার সন্তানটা বা আমার আশেপাশে যে অ্যাডোলসেন্স আছে তাকে আমি নির্ধারণ করে দেই যে তোমাকে ডাক্তারই হতে হবে। এটাতে তার কি হয়, এটাতে তার যে আত্মসত্তা আছে, তার নিজস্বতাটা কি হয় না, বেড়ে উঠে না। হ্যাঁ দেখো, মা বলছে ইউ হ্যাভ টু লার্ন ভায়োলিন, তোমাকে ভায়োলিন শিখতে হবে, কিন্তু ছেলে বলছে না আই লাইক টু ড্র, আমি পেন্টিং শিখতে চাই। এবং আমরা সবসময় সেটা যখন আমার স্টুডেন্ট বলো বা যখন আমার সন্তান রিয়্যাক্ট করে যে না আমি তোমারটা শিখবো না, আমি ড্রয়িং, আমি ভায়োলিন শিখবো না, আমি ড্রয়িং শিখবো, তখন কি বলে আমি আশ্বস্ত করি বা কি বলে আমি আমার সন্তানের উপর চাপিয়ে দিই যে না আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি দ্যাট ইজ দ্য বেস্ট সিচুয়েশন, দ্যাট ইজ দ্য বেস্ট ডিসিশনস ফর ইউ। এখন দেখো এই যে চাপিয়ে দেওয়ার বিষয়টা 18 বছর পরে গিয়ে কি হয়, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটার পরিণতি নো জব, নো হবিস, এবং মায়ের প্রশ্ন তোকে এত কিছু শিখালাম, ওয়াই আর ইউ সো প্যাসিভ। খুবই কষ্টের একটা প্রশ্ন যে তোমাকে এত কিছু শিখালাম, তুমি এমন ছিলা, তুমি এমন ছিলা, এত কিছু দেওয়ার, কিন্তু দিন শেষে ওয়াই আর ইউ সো প্যাসিভ, এই প্রশ্নটা আমরা কেউ শুনতে চাই না। সো দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখবা ইউটিউবে আছে এটা 10 প্যারেন্টিং মিস্টেকস, 10 প্যারেন্টিং মিস্টেকস দিয়ে তোমরা সার্চ করলে এটা পেয়ে যাবা। আমি উইশ করবো যে তোমরা এটা সবাই এনজয় করবা এবং দেখার চেষ্টা করবা আবার, এবং সেই ক্রাইসিসগুলো দেখে তোমরাই নিজেরা ঠিক হওয়ার চেষ্টা করবা, কারণ দিন শেষে তোমরা কেউই এই কঠিন শব্দটা শুনতে চাও না যে নো জব, নো হবিস, ওয়াই আর ইউ সো প্যাসিভ। এই বলে আমরা একটা অ্যাসাইনমেন্ট, দেখো তোমরা ফার্স্ট পেপারে কিন্তু অ্যাডোলেসেন্সের উপর প্যারাগ্রাফ লেখাটা প্রায় পরীক্ষায় পেয়ে থাকো। এটা 11 ক্লাস সরি অ্যাডোলেসেন্স একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা তোমরা লিখবা, দেখে নিবা অ্যান্সারটা। এরপর আজকে এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইশ অ্যান্ড হোপ দ্যাট ইউ অল হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। খুঁজে বের করো আমার মধ্যে কি সিমটমস আছে, আমার মধ্যে মানে তোমার মধ্যে তুমি কি ট্রমা নিয়ে ভুগছো, সেটাকে পার করতে তোমার কি করতে হবে, ইয়োর ডিসিশনস। কারণ কি আমরা দিন শেষে কেউই জানতে চায় না, কেউই শুনতে চায় না ওয়াই আর ইউ সো প্যাসিভ, কেন তুমি এত নিস্তেজ, এই কথাটা আমরা কেউই শুনতে চাই না। আমরা আমাদের ডিজিজ জানি, আমাদের স্ট্রেস জানি, আমাদের স্ট্রং জানি, সেই অনুযায়ী কি করব, সেটাকে মাথায় রেখে আমি কি করব, উইন হব লাইফে, সাকসেসফুল হব, আমি মানুষের মতো মানুষ হব, ওই স্টেজটাকে আমি অবশ্যই সাকসেসফুলি পার করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, কিপ ফাইন অ্যান্ড হ্যাপি অলওয়েজ, বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।